সত্যিকার মুসলমান হিসেবে যেন কলমা করে বিধি নিতে পারে, আমি সেই দোয়া চাচ্ছি। পবিত্র শবে কদরে ওমর শাহ জামে মসজিদে নামাজ আদায়, পরে মাজার জিয়ারত করেন আলহাজ হানিফ সওদাগর। আলামিন রিফাতের প্রতিবেদনে বিস্তারিত। পবিত্র শবে কদর উপলক্ষে গভীর ধর্মীয় ভাবগম্বুজের মধ্য দিয়ে ইবাদত বন্দিগিতে মেতে ওঠেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ উপলক্ষে ৩৮ নং ওয়ার্ড এলাকার অন্যতম ধর্মীয় কেন্দ্র ওমর শাহ জামে মসজিদে ১৬ মার্চ রাতে বিশেষ নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র মসজিদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ৩৮ নং ওয়ার্ড জনতার কাউন্সিলর আলহাজ হানিফ সওদাগর। মসজিদ পরিচালনা কমিটি সহ তিনি মুসল্লিদের সাথে পবিত্র শবে কদরের নফল নামাজ আদায় করেন এবং দেশ ও জাতি কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। আমরা সবচেয়ে গুনাহগার, আমাদের হাতগুলো আপনার দরবারে তুলে দিয়েছি আল্লাহ। আপনি সবচেয়ে বড় ক্ষমাশীল মাহবুব, আল্লাহ ক্ষমাশীল মাহবুবের দরবারে গুনাহগারদের হাতগুলো কবুল করুন। নামাজ শেষে তিনি ওমর শাহ মাজার জিয়ারত করেন। এ সময় তিনি মহান আল্লাহর সন্তুষ্টি লাভ এবং দেশবাসীর শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। আমি গুনাহগার একজন নগণ্য নাচিস। আল্লাহ এই বর্ষ আমি ইনশাল্লাহ বরহজ উমরা সহ 10 বার এবার ইনশাল্লাহ পরিপূর্ণ হবে। আমার ছোটো সন্তান যাবে, আমার মেয়ে জামা যাবে, আমাদের খতিব মহোদয় যাবে। ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন আল্লাহর দরবারে গিয়ে আল্লাহ রসুলের কদম মোবারক গিয়ে সবার পক্ষ থেকে সালাম দিতে পারি, একে অপরের জন্য দোয়া করতে পারি। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন এবং আল্লাহ আজকে যা কিছু বন্টন করবে আল্লাহ আমাদের সবার তকদিরে যেন নসিব করে। আল্লাহ আমি সবার জন্য দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া চাচ্ছি, আমাকেও দোয়া করবেন। আমি ইনশাল্লাহ সবার জন্য দোয়া করব। আমার যদি কোনো রকমের সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, পারিবারিক জীবনে সমাজের নেতৃত্ব দেওয়ার কারণে অনেক কিছুর মধ্যে অনেক কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে, অনেকের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে। আমি আজকে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা চাচ্ছি। আমাকে সবাই আল্লাহর ওয়াস্তে আমি ভিক্ষা চাচ্ছি, আমাকে মাফ করে দিবেন। আমি যেন আপনাদের সেবা করে আমার জীবন উৎসর্গ করতে পারি। আমি আমার এলাকার জনগণের সাথে যেন থেকে, আমার এলাকার সর্বস্তরের মানুষের পাশে থেকে দ্বীন ইসলাম এবং মাজার মসজিদ যতদিন আল্লাহ আমাকে পাশে লাগবে মানব সেবা করে যেন আমি এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। ঈমানের সহিত একজন সত্যিকার মুসলমান হিসেবে যেন কলমা করে বিদায় নিতে পারি, আমি সেই দোয়া চাচ্ছি। আজকের ইবাদতের মধ্যে যে নফল ইবাদত দরকার, ফরজের সাথে সাথে তাসবিহ তাহলিল করবেন, আল্লাহর তাসবিহ তাহলিল, রাসূলের উপর দরুদ শরীফ, তেলাওয়াতে কোরআন, আল্লাহর আউলিয়া কেরাম এবং আপন আপন মা বাবা মুরব্বীদের কবর এবং মাজার সমূহ জিয়ারতের মাধ্যমে এবং চোখের পানি চেটে আল্লাহর দরবারে কান্নাকাটি করে নিজের জন্য অপরের জন্য দোয়া কামনা করে আজকের রাতটা উপভোগ করা এবং এই রাতের বরকত হাসিল করা, এর মধ্যে মুসলমানদের জন্য কল্যাণ নিহিত রয়। আলহাজ হানিফ সওদাগর সাহেব এবং আক্তার শরীফ সাহেব ওনাদের এই তত্ত্বাবধানে আমাদের গাজী মুসার মাজারটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং মসজিদও চলতেছে। আমরা যেন ওনাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকে আমাদের এলাকাকে আমরা সুসম্পন্ন করতে পারি, আমাদের এলাকা থেকে যেন আমরা সন্ত্রাস, নৈরাজ্য, ইফটিজিং এবং ছাঁদাবাজ এগুলো দূর করতে পারি। সে ব্যাপারে আজকের এই মহান রাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করব, আল্লাহ যেন আমাদের সেই ফরিয়াদটুকু কবুল করে। রাজনীতি এবং ধর্মীয় কাজও আমরা পাশাপাশি কাজ করতেছি, আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন। আমরা দোয়া চাইব সবার কাছে আজকের এই মহান রাতের উসিলায় যাতে আমাদের আগামীর কাজগুলো সম্পন্ন করতে পারি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য মুসল্লি এ ধর্মীয় আয়োজনে অংশগ্রহণ করেন। পুরো পরিবেশ জুড়ে ছিল ধর্মীয় আবহাওয়া ও অত্যাধিক অনুভূতি, এক অনন্য দৃশ্য।
এ সময় আর উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মাহবুব আলম, যুগ্ম সম্পাদক হাজী কামাল উদ্দিন, মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক ও মহানগর যুব দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন, হাফেজ গোলাম মাওলা, হাফেজ মাওলা নাইমউদ্দিন, মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি মোহাম্মদ লোকমান, হাসান শরীফ, আলী আজম, হারুন, অর্থ সম্পাদক মোহাম্মদ কায়সার, গাউসিয়া কমিটি ৩৮ নং ওয়ার্ড যুগ্ম সম্পাদক মনির সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। মারহাবা মারহাবা। 16 বাংলা টিভি, আবহমান বাংলার